হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো উঠেছি আমি সকাল ৯টায়, আর তোমাদের সাথে এই যে রান্নার থেকে যখন দেখাচ্ছি এখন বাজে ১০টা। তো সকাল ৯টার সময় উঠে সমস্ত আশিবাসি কমপ্লিট করেছি, সেগুলো তো তোমাদের দেখায়নি। তো যাই হোক, আজকে হচ্ছে এই ১০টার থেকে ব্লগটা স্টার্ট করছি, মানে তোমরা যখন দেখছো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা এখনও করোনি। আর যারা ইতিমধ্যে করেছো তাদের তো অসংখ্য ভালোবাসা। তোমরা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করো। আর মেয়ে এদিকে স্নান করেও চলে এসেছে। আর সকালবেলা মোটামুটি চাটাও খাওয়া হয়ে গেছে। এখন বসে পড়েছি একটু টিফিন করতে, মানে সকালবেলা একটুখানি মিষ্টি মিষ্টি করে আলুর তরকারি করব আর কটা রুটি করব। তো মেয়েকে খাইয়ে দিয়ে আগে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে বাদবাকি কাজটা করা যাবে। কারণ আমার কলপারে বাসন রয়েছে, যেহেতু কালকের এখনও মাজা হয়নি, টাইম পাইনি। তো বেলা ৯টার সময় যদি ঘুমের থেকে উঠি, বলো আর কত করব। তো এটাই হচ্ছে ব্যাপার। আর কতগুলো জামা কাপড় ছিল কালকে, সেগুলো আবার রোদে দিয়ে আসলাম। তো এই টুকটাক করে সময়টা বেশ চলে গেল। আর এখন তো স্কুল টাইম হয়ে গেল মেয়ের। তো এই কারণে ভাবলাম চলো যে আগে খাবারটা তৈরি করে নিই। তো সেই জন্য বসে পড়েছি খাবার তৈরি করতে। আর এদিকে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখন আমি আটাটা ঢেলে নিচ্ছি। ওদিকে আমার আলুর তরকারির জন্য জল দিয়ে দিয়েছি, ফুটতে লাগুক। আর কালো জিরে দিয়ে আলুর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করে করলে না খুব দারুণ লাগে খেতে রুটির সাথে। তো ওই কারণে সেটাই করছি। আর এদিকে হচ্ছে আজকে রুটিটা একটু অন্যরকমভাবে করব। কীরকম বলো তো? প্রথমে কিন্তু আমি হচ্ছে ময়দা নিয়ে নিলাম, আর এখন হচ্ছে একটু আটা নিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে আটা আর ময়দা মিক্স করে এর মধ্যে লবণ আর চিনি দিয়ে মিক্স করে ভালোভাবে ছেনে তারপরে রুটিটা করব। বেশ ভালোই লাগে। আর সকালের আশিবাসি কাজটা তোমাদের দেখালাম না, কারণ আমি একটু মনে করি কি, যে প্রতিদিন অন্য অন্য রকম দেখানোর চেষ্টা করি। কারণ একঘেয়েও যদি দেখাই তাহলে ভালো লাগবে না তোমাদের, আর বিশেষ করে আমারও একঘেয়েও ভিডিও করতেও বেশ ভালো লাগে না। তো যখন যেরকম করি, যেরকম সেরকমই তো শেয়ার করি। তারপরে একটু আলাদা আলাদা করে, মানে যখন কাজটা তো পুরোটাই করি, এবার চেষ্টা করি যে একটুখানি এখান থেকে ওখান থেকে দেখানোর। যে ধরো আজ কদিন তোমাদের বিছানা তোলা থেকে স্টার্ট করলাম, এরপরে এখন হচ্ছে একটু রান্না থেকে শুরু করি। হ্যাঁ, এরকম মানে আলাদা আলাদা করে একটু করার চেষ্টা করি। আমারও ভালো লাগে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আর এদিকে আমি কিন্তু রুটি বেলা স্টার্ট করে দিয়েছি। আর মেয়েকে প্রথমে গরম জল দিয়ে দিয়েছি। ওকে বলেছি তুই স্নান করে এসে ড্রেসটা পরে নে। আজকে খুব ব্যস্ত, আর আজকে ও একা একাই স্নানটা করে নিয়েছে কোনো রকম। তো যাই হোক, এবার হচ্ছে ও জলের বোতল ঠতল রেডি করছে, আর এদিকে আমার রুটি হয়ে যাবে। তো তারপরে ওকে খাইয়ে দিয়ে আগে স্কুলে পাঠিয়ে দেবো। আর স্কুলে পাঠিয়ে দিয়ে ও হচ্ছে মানে কি বলতো, চুলটা বাঁধতে পারছে না, বলছে মা আমাকে চুলটা একটু বেঁধে দাও। আমি বলছি এখন তো পারছি না, তুই রাখ, আমি বেঁধে দেবো, রুটিটা খেয়ে নে। তো গাইস, মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে আর তোমাদের দাদাভাইকেও খাবার দিয়ে ও বাজারে গেছিলো, মাছটা আবার নিয়ে আসলো, চাটা খেয়ে চলে গেছিলো বাজারে। এদিকে আমি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রুটি আর তরকারি নিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি। আর ভাবছি যে চলো, অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে, তো আগে আমিও খেয়ে নিই। আর রুটিটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না, একটু গরম গরমই দেখবে ভালো লাগে। তো মেয়েকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে তোমাদের দাদাভাইও বাজার করে চলে আসলো, ওকেও দিয়ে দিয়েছি। আর আমি এদিকে চলে এসেছি, আমিও বসে পড়েছি রুটি নিয়ে। আর সত্যি কথা বলতে, রুটির সাথে যদি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা না থাকে তাহলে জমে বলো? তো আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এর জন্য আমার খাওয়া চলছে। আর এদিকে খেয়ে দিয়ে কিন্তু প্রচুর কাজ বাকি আছে, প্রচুর কাজ। তো সেই কাজগুলো করতে হবে, তাই তো। তো চলো, আগে খাওয়াটা তো কমপ্লিট করি, কারণ খেয়ে দিয়ে বাঁচলে তারপরে সমস্ত কাজ করা যায়, তাই তো। তো তারপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঠাকুর ঘরটা মুছে নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে বেরিয়ে গেছি। এরপরে এই যে আমার ঘরে ঢুকে যাব মোছার জন্য। আর এদিকে আমার মেশিনটা একটু ঘরেই আছে, কারণ আমি প্রায় প্রায় সেলাই করি। তো তো তোমাদের সাথে তো সেলাইটা এখনও সেরকম করে ঠিক একটা শেয়ার করিনি। আর বিশেষ কিছুই সেলাই করি না, মানে ঘরের টুকটাক জিনিসগুলো আর কি সেলাই করি। তো ওই কারণে মেশিনটা এখন ঘরেই আছে আপাতত। আর এদিকে তোমাদের দাদাভাই কি করেছে জানো? বাজার থেকে এসে খেয়ে দিয়ে ও বসে পড়েছে বাসন মাজতে। তোমাদের অবশ্যই দেখাবো। আর আজকে প্রচুর বাসন, যেহেতু এখনও আমি কালকে রাতের বাসন রয়েছে, সকালের রুটি রুটি খেয়ে সেই বাসনগুলো রয়েছে, অনেক বাসন হয়ে গেছে। তো ও হচ্ছে বাসন মাজতে চলে গেছে, বলছে আমি বাসনটা মেজে নিচ্ছি আর তুমি মাছ ফাছগুলো কেটে নাও। আমি বলছি মাছ কাটলে তো হবে না, আমার ঘর মুছতে হবে, অনেক কাজ আছে। তো যাই হোক, ও হচ্ছে বাসন মাজতে বসে পড়েছে। তাহলে ভাবো, আর আজকে এই বাসন মাজার পেছনে তো একটা উদ্দেশ্য আছে, নাহলে তো খালি খালি বাসন মাজবে না। চলো তোমাদের আগে দেখাই ঘরটা মুছে।
তো ঘরটা আদা আদি ওই মুছে বের করে আগে তোমাদের দাদাভাইকে দেখিয়ে নিলাম যদি হয়ে যায়। তো ওই কারণে এই যে দেখিয়ে নিচ্ছি, দেখো এই যে বাসন মাজছে তোমাদের দাদাভাই, তাহলে ভাবো ও কেন বাসন মাজছে সেটা আমি তোমাদের অবশ্যই বলবো, ভিডিওটা দেখতে থাকো। তো আমার ঘরটা মুছে তো বেরিয়ে গেছিলাম, এবার এই বারান্দা ঠারান্দাগুলো রুটি করে আমি মুছে নিয়েছি একবার, কিন্তু আবারও মুছবো, তো সেটা হয়নি। আর এইদিকে দেখো আমার রান্নাঘরের ওই উনুন পাটটা সকালেই আমি লিপে নিয়েছিলাম। আর এখন তোমাদের আগে চলে যাই ডিরেক্টলি আজকে উঠোনের দিকে। দেখো রাস্তার দিকে আমাদের সামনে কিন্তু মাটি ফেলেছে নতুন, তো সেই মাটিতে এত কাদা, আর দুদিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মানে বেরোতে পারছি না রাস্তায়, জানো না। তারপরে যাই হোক, এদিকে তোমাদের এই নীলকণ্ঠ গাছটা আমার না দেখালেই নয়, মানে অপরাজিতা গাছটা দেখো ফুল হয়েছে, প্রচুর ফুল হয়। গাছটা গোড়া দিয়ে কেটে পুরো নামিয়ে দিয়েছিলাম, তারপরে পুলকি গজিয়ে এত সুন্দর আবার হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো দেখো কি সুন্দর হয়েছে, ভাবলাম চলো আজকে ফুলটা তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু সাদা সাদা ফুল হয়েছে তাই না, আর এটা কিন্তু সাদা নীলকণ্ঠ ফুল, তো সুন্দর লাগে, খুব সুন্দর। আর এদিকে দেখো আমি দুটো কুমড়োর চারা এনে আবার লাগিয়েছি, আমাদের বাড়ির সামনে নতুন বাড়ি করেছে, তো উনি অনেক চারা দিয়েছিল, তো উনি আজকে দেখছি যে লাগাচ্ছে, তো ওনার কাছ দিয়ে আবার চেয়ে নিয়ে এসেছি, আজকে না মানে কালকে লাগিয়েছিলাম। তো আর এদিকেই তুলসী গাছটা দেখো কি করেছি, পাখিতে যেন না তুলসী গাছ ঠুকরে খেয়ে নিচ্ছে, কি অবস্থা ভাবো। তো তারপরে যাই হোক, এদিকে ওই দিকটা দেখিয়ে তোমাদের উঠোন ঝাড় তো দেখালাম না, এদিকে আমার রান্নাঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই মাছটা নিয়ে কলে চলে যাব। আজকে তোমাদের দাদাভাই ল্যাঠা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ এনেছে। হ্যাঁ, তো এবার কলেজ যেয়ে আমি এতগুলো কাজ করে আসলাম, তো ঘর ঠর মুছে আর তোমাদের গাছ ঠাছ দেখিয়ে তারপরও দেখছি তোমাদের দাদাভাইয়ের বাসন মাজা শেষ হয়নি, তাহলে বুঝতে পারছো তো ও কখন মাজবে আর ও কখন ধোবে। সত্যি কথা বলতে ভীষণ স্লো, করা তো অভ্যাস নেই, তবুও যাই হোক যেইটুকু করে ওইটুকুই আগিয়ে যায়, তাই না। আর এদিকে আমি পাট শাকটা কালকেই বেছে রেখেছিলাম, তো সেই পাট শাকটা আমি এনে আবার ভিজিয়ে নিলাম, রান্না হবে ওই কারণে, কারণ যদি কোনো বালি ঠালি থাকে সেটা পড়ে যাবে। আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিই চলো, কারণ তোমাদের দাদাভাই এই বাসন ধোবে মানে ওর একদম মানে দুপুর গড়িয়ে যাবে, বুঝতে পারছো। তো যাই হোক আমি হাতে হাতে লেগে পড়লাম বলতে কি, আমি ঘরের কাজটা কমপ্লিট করব তারপরে তো আসবো, তো ঘরের কাজটা কমপ্লিট করে চলে আসলাম। এখন এই বাসনগুলো আগে ধুয়ে নামিয়ে নিই, তারপরে মাছটা কুটবো। আর তোমাদের দাদাভাই কেন বাসনটা মাজতে আসলো আমি তোমাদের বলি, কারণ ও না স্নান করার জন্য গরম জল চাইছে, তো সেই গরম জলটা করে দেবো, তো সেই কারণে বলছে যে তুমি গরম জলটা করে দাও, আমি তোমাকে বাসনটা মেজে আগিয়ে দিচ্ছি। কিন্তু না, কি বলো তো, আমি কিন্তু গরম জল ওকে প্রায়ই করে দিই, কিন্তু আজকে ওর কী মনে হলো, বলছে তুমি গরম জল আগে একটু করে দাও, সকাল সকাল স্নান করব, তো তারপরে আমি তোমাকে বাসনটা মেজে দিচ্ছি। আমি বলি না না, অত উপকার করতে হবে না। তো তারপরও যাই হোক গরম জলের জন্য বাসন মাজছে, ভাবো। তো গাইস, স্নান দান কমপ্লিট করে পুজোটা দিয়ে তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এমন ভাব করলো মনে হয় আমি ওকে যেন গরম জলই করে দিই না। যাই হোক বাসনটা আজকে মেজে দিয়েছে মানে আমার অনেকটা উপকার হয়েছে। আর সাথে সাথে আমাকে আবার কটা চিংড়ি মাছও বেছে দিয়েছে, জানো তো। তো যাই হোক সত্যি অনেকটা উপকার হয়েছে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো মাছ, ল্যাঠা মাছ কেটে নিয়েছি, চিংড়ি মাছও বেছে নিয়েছি, এদিকে লাউ কেটে নিয়েছি, আর এদিকে পাট শাকটাও বেছে ধুয়ে কমপ্লিট করে নিয়ে এসেছি। আজকে পাট শাক দিয়ে চিংড়ি হবে, আর লাউটা দিয়ে ল্যাঠা মাছ দিয়ে রান্না হবে। আজকের একটু সিম্পল খাবার হবে। আর এদিকে লাউর চোকলাটা আমি রেখে দেবো, কারণ লাউয়ের খোসাটা না বাটা খুব ভালো খায়, আমাদের বাড়ির সবাই বলতে পারো ভীষণ ভালো খায়, কাড়াকাড়ি লেগে যায় বলতে পারো। তো আর এদিকে আমার ভাত কিন্তু প্রায় ফুটে যাবে, আর আমার কাটতে কাটতে মানে আমার ভাত ফোটার মুহূর্তে এক্ষুনি ফুটে যাবে দেখো। আর সত্যি কথা বলতে মানে উনুনটা এত সুন্দর জ্বলে, মানে ভাত বসিয়ে দিয়ে আমি পারি না, সব কাটাকুটি করেও আমি পারি না, ভাতটা ফুটে যায়, উতরে যায়, আবার অনেক সময় হয়েও যায়, মানে এতটাই ভালো জলে আর কি, যাই দেবো না কেন পাতা ঠাতা। তো তারপরে যাই হোক এইদিকে দেখো ভাতটা কিন্তু এবার আমি নামিয়ে দেবো। চলো ভাতটা এবার নামিয়ে দিয়ে তোমাদের তরকারিটা দেখাই। তো ভাতটা নামিয়ে দিয়ে এদিকে আমার লাউ দিয়ে ল্যাঠা মাছ দিয়ে কিন্তু তরকারি হয়ে গেছে। আর লাউ দিয়ে ল্যাঠা মাছ দিয়ে শোল মাছ দিয়ে কে ভালো খাও বলবে, এর মধ্যে একটা শোল মাছও ছিল, ঠিক আছে। তো তারপরে যাই হোক এই যে দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পাট শাকটা রান্না করব চিংড়ি দিয়ে, এটা রান্না করতে বেশ একটা টাইম লাগবে না। আর এই যে দেখো আমার একদম বলতে বলতে রেডি।
তো পাট শাক দিয়ে চিংড়ি মাছটাও কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো কিন্তু। তো কিছু কিছু জিনিস আছে জানো তো, মাংসের থেকেও ফেভারিট খাবার, মানে মাংস দিয়েও অত ভাত খেতে পারবে না, এইসব দিয়ে যা তুমি ভাত খেতে পারবে। তো এরকম একটা ব্যাপার। চলো, রান্না তো কমপ্লিট, এবার খেতে বসে পড়া যাবে। তো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে বাটিতে বাটিতে তরকারিটা নিয়ে নিচ্ছি, কেন বলো তো, ওই ঘরে দেওয়ার জন্য। তো যাই রান্না হোক না কেন ওই ঘরে আগে দিই, তারপরে আমরা খেতে বসি। আর এদিকে আমার মেয়েও চলে এসছে, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে, যদিও তোমাদের দাদাভাই একটু হেল্প করেছে, তারপরেও কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আর এদিকে মেয়েও চলে এসছে, তো তোমাদের দাদাভাইকে তো দিয়ে দিচ্ছে, ও খেয়ে নিচ্ছে। তো মেয়েকে বলছি তুই ড্রেসটা চেঞ্জ করে আয়, তারপরে একসাথেই খাবো, ওরও ভাত বেড়ে নেবো আমি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে মেয়ে চলে গেছিলো পড়তে, কারণ আজকে ওর 4:30টায় পড়া ছিল, তো পড়তে চলে গেছে। আর এদিকে এখন হচ্ছে সন্ধেবেলায় পড়ে ঠরে এসে আবার এই যে পড়তে বসে পড়েছে, কারণ অনেকগুলো ওর হাতের কাজ দিয়েছে, সেগুলো করতে হবে। স্কুল থেকে দিয়েছে হাতের কাজ, সেগুলো করতে হবে। তো হাতের কাজগুলো ও করুক, ওকে সেটাই ভালোভাবে বোঝাচ্ছিলাম। আর ও বলছিল মা যে প্রাইভেটের হাতের কাজটা করি আর না করি, স্কুলেরটা আগে করতে হবে। আমি বলছি হ্যাঁ, স্কুলেরটাই আগে ইম্পর্টেন্ট, ওটাই আগে করবি, তারপরের পরের কাজ। তো সেটাই ও বলছিল। আর এদিকে ও হাতের কাজটা করছে, আর চাটা আমাদের খাওয়া হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আর বন্ধুরা, মেয়ে 3তে উঠেছে পরে, ওর একটু টিউশনির মাস্টারটা একটু চেঞ্জ করে দিয়েছি, কারণ এক জায়গায় বেশ কয় বছরই তো পড়লো, তো এখন একটু পাল্টে দিই, তো ওই কারণে পাল্টে দিলাম। আর এদিকে খেলাটাও একটু কম হবে, কারণ এমন টাইমটাই পড়া, বেশ ওর খেলাটাও কম হবে, ওর টাইমই পাবে না। আর এখন এতটাই স্কুলে টাইম যাচ্ছে, মানে সেই সকালে যাচ্ছে 3:30টায় বাড়ি আসে, খেয়ে দিয়ে আবার 4:30টায় পড়া। না, হাতের লেখা স্কুলে এত হাতের লেখা কেন দিচ্ছে? হাতের লেখাটা সুন্দর হবে ওই কারণে। তা তুই যদি সেই সুন্দর করেই না লিখিস হাতের লেখাটা, তাহলে স্যারদের দিয়ে মানে নেই কোনো। স্যাররা দিচ্ছে যে হাতের লেখাটা দিয়ে সুন্দর হবে, দিনের দিন সুন্দর হবে, চর্চা থাকবে। তোর কোনো সৌন্দর্য নাই, মানে ওই হাতের লেখা একবার পেজ করতে হবে, করে ফেলি, তাড়াতাড়ি করে ফেলি। তো চলো বন্ধুরা, আজকে এখানেই ব্লগটা আমি শেষ করে দেবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো চলো।